জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা কমিটি ফিরোজ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফিরোজ ওয়ালাদা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমি অল্প সময় কিছু শেষ করতে চাচ্ছি। আমার প্রথম কথা হচ্ছে, আমাদের গর্বের বাকরগঞ্জ সংগঠন সম্পর্কে অনেকে অবগত আছি, অনেকে এটার মূল থিমটা আসলে জানি না। অনেকভাবে অনেক রকমের কথা বলি। আমাদের গর্বের বাকরগঞ্জের মূল থিম হচ্ছে দুইটা বিষয়ের উপরে, প্রধান উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য। এখন প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জেলা পুনরুদ্ধার করার বিষয়টা হচ্ছে প্রধান উদ্দেশ্য, এবং মূল থিম যেটা আর মূল উদ্দেশ্য যেটা আমাদের, সেটা হচ্ছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা, পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর মূল উদ্দেশ্য নিয়ে আমি এটার সাথে কিছু পয়েন্ট যুক্ত করতে চাই। প্রথমত হচ্ছে, আমরা যদি প্রতিটা ইউনিয়নে, আমি তো জেলা পর্যায়ে আছি, তো আমি প্রত্যেক ইউনিয়ন বিষয়ে আর কি সবার উদ্দেশ্যে কথাগুলো বলা। যেমন আমরা যদি কোনো জার্সি বা ড্রেসের ব্যবস্থা করা হয় প্রতিটা ইউনিয়নে, যে গর্বের বাকরগঞ্জ লোগোটা দিয়ে, তাহলে আমরা কোথাও যদি কোনো মিটিংয়ে বা কোথাও যদি যাই, এগুলো কিন্তু মানুষ দেখতে পায় এবং জানতে পারে যে এটা গর্বের বাকরগঞ্জের একটা সংগঠন। আর ওই লেখাটা দেখে কিন্তু অনেকে উদ্বুদ্ধ হবে যে এটা কি, ওটা কি, এটা কিভাবে হলো, তখন আপনারা আমরা জানাতে পারবো। তো প্রত্যেকটা ইউনিয়নে একটা জার্সি ব্যবস্থা করা যায় কিনা আমাদের প্রতীক হিসাবে। আর দুই নম্বরটা হচ্ছে, আমাদের অনেক মানুষ মারা যায়, অনেকের তৎক্ষণাৎ কবর খোঁজার লোক খুঁজে পাওয়া যায় না, কিংবা গোসল করানোর বা এইসব ব্যবস্থাগুলো নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের গল্পের বাকরগঞ্জ থেকে একটা টিম থাকা যায় কিনা। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমি এককভাবে না, আমি তো জেলা পর্যায়ে আছি। এগুলা আপনাদের ভিতরে আমাদের বাকেরগঞ্জে করা যায় কিনা, যে একটা টিম রাখা যায় কিনা। আর ইয়াং জেনারেশন যদি এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো মূল্যবোধ সৃষ্টি হবে, মাদক থেকে দূরে থাকবে, একটা মুরব্বীদের সম্মান করতে শিখবে, কিংবা ছোটদের স্নেহ করতে শিখবে। আপনি কবরের সাথে যুক্ত আছেন মানে আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। এটা করা যায় কিনা একটু দেখবেন। তিন নম্বর হচ্ছে, আমাদের ইউনিয়ন অফিসগুলা যারা আছে, সচিব আছে, অফিস সহকারী আছে, এদের সময়টার ব্যাপারে একটু নজর দিবেন যে তারা সঠিক সময় আসে কিনা। যেমন আমি নাম বলি প্রকাশ করছি, যেমন আমি 3 নাম দাঁড়িয়ে, আমি নিজে 3 দিন আমার ইউনিয়ন অফিসে গেছি, সচিব আসে 11টার পরে। তার কি দায়িত্ব 11টার পরে আসা? আমি যাই দেখি যে 10 থেকে 15 জন এসে দাঁড়াই থাকে। তো প্রত্যেকেরই তো গুরুত্বপূর্ণ কাজ থাকে। তো এইসব বিষয়গুলো কিন্তু আপনি আমি এককভাবে পারবো না। যদি সংগঠন থেকে যে ফোন দিলেন যে ভাই তোমরা আসো, আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই, তখন কিন্তু সমাধান হয়ে যাবে। তো প্রত্যেকটা ইউনিয়নে এই বিষয়গুলো একটু দেখবেন, ভূমি অফিসগুলো একটু দেখবেন। আপনি আমি কিন্তু ঘুষ দিচ্ছি, আবার আপনি আমি কিন্তু ঘুষ নিচ্ছি, আবার নির্বাচনে প্রচারণার মানুষজন গেলে আপনি আমাকে এটার সমাধান চাইতেছে, তাহলে সোর্সের দিকটা কিন্তু ভুল। আপনি নিজের জায়গা থেকে সচেতন হন, সবকিছু সমাধান আছে। 5 নম্বর হচ্ছে, প্রতি বছরই স্কুলে ডিসেম্বর বা জানুয়ারির শুরু থেকে ক্রীড়া প্রতিযোগিতা বা খেলার আয়োজন করা, স্পোর্টস বলি যেটা। এখানে কিছু কিছু স্কুল আছে যে ফিটা, আপনার স্বায়ত্তশাসিত স্কুল আছে, সরকারি স্কুল আছে, বেসরকারি আছে। এখন ওই ক্যাটাগরি অনুযায়ী ফিটা কিন্তু অনেক স্কুল আছে অনেক বেশি ধরে। আপনার 500 টাকা প্রাইভেট যে পড়ায়, ওই বিলটা দিতেও কিন্তু অনেকের গার্জিয়ানের খুব কষ্ট হয়। সে জায়গায় এক একটা স্কুলে 300 টাকা 400 টাকা আপনার খেলার জন্য ধরা হয়। এই বিষয়গুলো কিন্তু আপনি আমি একা গেলে আমাদের কাছে জবাবদিহিতা দিবে না কর্তৃপক্ষ। যদি একটা টিম আকারে যাই আমরা প্রত্যেকটা ইউনিয়নে, তাহলে কিন্তু এই কাজগুলো আমরা সহজে করতে পারি। আপনি একটা চিন্তা করেন যে আমি যদি 400 টাকা 300 টাকা খেলার ফি দিই, তার থেকে তো আমি 3টা প্লেট কিনতে পারি, বা আমি একটা বাচ্চার 1 মাসের বেতন দিতে পারি। এটা আর আমাদের নারীদের নিয়ে যে কুটির শিল্প আছে, হস্তশিল্প আছে, এগুলো বিষয়ে যদি মোহন ভাই একটু লক্ষ্য রাখেন যে কাজ দেওয়া যায় কিনা, অনেক মা বোনরা যে ঘরে থাকে তাদের কাজ দেওয়া যায় কিনা। এটা
আমার কথাগুলো যদিও আপনার দেখা গেছে ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলো করা সম্ভব। আমরা রাস্তাঘাট আনতে পারবো না, আমাদের এগুলো করা সম্ভব নিজের জায়গা থেকে। এবং কুসংস্কার এবং আমাদের যে জরুরি নাম্বারগুলো, এগুলো যদি আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন বিলবোর্ড করে কিংবা সচেতনামূলক নাম্বার দেওয়া যায়, যেমন হসপিটালে, ফায়ার সার্ভিসে, বিদ্যুৎ অফিসের, অ্যাম্বুলেন্স সহযোগিতা, এগুলো একটু লক্ষ্য করবে। এবং স্কুল প্রতিষ্ঠানের যে উপকৃতিগুলো দেওয়া হয়, এগুলো যে যার মতন টিচার, যে যার পরিচিত আছে, এদের মাধ্যমে কিন্তু দেওয়া হয়। যদি কোনো সংগঠনের দায়িত্ব নিয়ে যে সঠিক পর্যায়ে দিতেছে কিনা, এগুলো একটু তদারকি করার ব্যবস্থা নেবেন। এবং কৃষকের পণ্যগুলো ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে কিনা, এবং আমরা যদি সংগঠনের মাধ্যমে এগুলো একটু তদারকি করি, তাহলে কিন্তু সে সঠিক মূল্য পাবে। এবং কৃষি বিষয়ে কাজ করার উদ্বুদ্ধ করার জন্য তাদের নিয়ে সেমিনার করতে পারি আমরা। ধন্যবাদ। আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে।